পথ চলতি রাস্তায় হঠাৎ যেন সূর্য আমাদের ওয়েলকাম জানাচ্ছে উত্তরাখণ্ডে সেই গ্রামে সানক্রি গ্রাম, যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। এই সানক্রি গ্রাম থেকে শুরু হয় 18 রকমের ট্রেক, কেদারকান্ঠা, ব্ল্যাক পিক এক্সপিডিশন, হারিকিদো, আরও অনেক কিছু। মাঝে মাঝে সামনে উঁচু উঁচু পর্বত, সাথে কিছু অচেনা মানুষ, খাওয়া দাওয়া, আড্ডা, সাথে যেন পাহাড়ের পশু পাখিরা। এই ভেড়া আমাদের ওয়েলকাম জানাচ্ছে সানক্রি যাওয়ার পথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সানক্রি যাওয়ার পথের গল্প। আমরা চলে এসেছি এখন 100 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন বাসে সকাল 10টা। এই পাহাড়ের মধ্যে এখন আমি খাচ্ছি বাটার পাউরুটি চিনি দিয়ে। মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের খাবার এসছে। সানক্রি পৌঁছে গেছি, ডিনারও। সো দোস্ত, এখন আমরা দেহরাদুন থেকে সানক্রির উদ্দেশ্যে রওনা দিলাম, হোটেল থেকে, হোটেল লাক্সারি থেকে। ওকে, গুড মর্নিং সবাইকে। তো আমরা দেহরাদুন থেকে এখন সানক্রির উদ্দেশ্যে রওনা দেবো। এখন ভোর বাজছে 6টা। স্নান করে রেডি হয়ে গেছি। গ্যালাক্সি থেকে 5 মিনিটের রাস্তা ও টাউনে চলে এসেছি। টাউনে আর এখানে একটা ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে করে আমরা এখন যাবো হচ্ছে তোমার দেহরাদুন থেকে সানক্রি। ঘড়ির কাঁটায় তখন বাজছে 6টা 30। গাড়ি আমাদের পেট্রোল পাম্পে তেল ভরে ছেড়ে দিল দেহরাদুন থেকে। তাই সেই ব্রিজ যেটা উত্তরাখণ্ডের বন্যার সময় ভেঙেছিল। ভিউ দেখো, ভিউ। পাহাড়ের কোলে সূর্য আমাদের ওয়েলকাম জানাচ্ছে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে মেঘ। আর এরকম সকাল দেখে কার না মুগ্ধতা পায়। সকালবেলার এরকম পরিবেশ দেখে যেন মনে হচ্ছে নতুন করে চিনছি এই পৃথিবীটাকে, এই ভারতবর্ষকে। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাঙালি আর কি চাই, একটা মুড়ি চানাচুর আর সাথে পাহাড়ের ভিউ। হ্যাঁ, আবার কি সেরা। এখানে থোড়া ব্রেকফাস্ট করে নিচ্ছি একটুখানি। আর সামনে ভিউ দেখো, 120 টাকার ভিউ, কি বলবো। এখানে একটা লোকালয়, একটা গ্রাম টাইপের। গ্রামের নামটা কোথাও লেখা নাই। এখানে একটুখানি খাবারগুলো একটু এক্সপেন্সিভ, মানে 5-10 টাকা করে বেশি। সকাল সকাল এখন আমি এখানে ব্রেড পাউরুটি, বাটার পাউরুটি খাবো। হালকা পাহাড়ে খেলে যখন ট্রেকিং করবো হালকা খাবারই খাওয়া উচিত, পেট খারাপ করবে বেশি ভারী খাবার খেলে। এই পাহাড়ের মধ্যে এখন আমি খাচ্ছি বাটার পাউরুটি চিনি দিয়ে। তো বন্ধুরা, এখানে হচ্ছে কিছুক্ষণ হল্ট করার পর এখন বাস আমাদের ছেড়ে দেবে। চলো বাসে উঠি। ওকে, 5 মিনিটের জন্য বাসটা আমাদের ব্রেক নিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে আবারও রওনা দিলাম সানক্রি যাওয়ার উদ্দেশ্যে। এই যেন এক অপূর্ব দৃশ্য, চারিদিকে গাছপালা, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, ছোট্ট একখান রাস্তা, তার মধ্যে দিয়ে দুটো গাড়ি পাস হচ্ছে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আর যেন এই ভেড়ারা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। সো গাইস, এখানে আমরা মোটামুটি প্রায় 130-50 কিলোমিটার পথ অতিক্রম করে দেহরাদুন থেকে আমরা এখানে একটু লাঞ্চ করব। এখন মোটামুটি বিকাল 4:30 বাজতে, 4:30। আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে আর পিছনে দারুণ ভিউ। এখানে লাঞ্চটা সেরে নিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি। আমি একটা দই অর্ডার করলাম, রুটি আর বাটার পনির মশলা। আর বাকি সবাই নুডলস, ভাত, রুটি যা অর্ডার করলো। এই খাবারটা কেমন এখানকার হবে? মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের খাবার এসছে। হোটেলে এত ভিড়। আর এটা হচ্ছে পুরোলা গ্রাম থেকে একটু আগিয়ে, 5 কিলোমিটার আগে রেস্টুরেন্টটা। অর্ডার করেছে হচ্ছে বাটার পনির মশলা, 2 রুটি।
4টে রুটি খেয়ে টেস্ট বলছি তোমাদেরকে। ওকে, তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, বাট তোমাদের যেটা বলার, এখন থেকে এই সানক্রি যাওয়ার পথে মানে যেসব হোটেলগুলো পড়বে, যত উপরে যাবে, খাওয়া দাওয়ার কোয়ালিটিটা একদম লো। বেসিক্যালি চেষ্টা করবে মানে ফাস্টফুড মানে না খাওয়ার চেষ্টা করবে, কেননা বলছি মানে কোয়ালিটি লো, ঠিক না? আলু ওটা ঠিক কথা, খাওয়া দাওয়ার কোয়ালিটি একদম লো। মানে বেসিক্যালি আলু পরোটা খেতে পারো আর ভাত ডাল প্লেন, মানে বাঙালির তো পছন্দ হবে না, বাকি জানি না অন্য কারো কি হবে। সব টক টক এমন। জয় বাংলা, ঠিক আছে, বাংলার খাওয়া সব থেকে বেস্ট। বেস্ট একদম। দেখতে পাচ্ছ দাদারা খাবার রিভিউ দিল, দাদারা ঘুরতে এসছে, হয়তো সানকি দিয়ে কোথাও ঘুরতে হবে, বাট এখানে চেষ্টা করবা খাওয়া দাওয়ার মানে নর্মাল প্লেন রাইস ডাল সবজি বা আলু পরোটা বা রুটি খাওয়ার চেষ্টা করবা, কোনো এক্সট্রা মানে পনির টনির চিকেন বিরিয়ানি এসব খাওয়ার চেষ্টা করবো না। আর বিশালই এক্সপেন্সিভ দাম, এক কাপ কফির দাম 60 টাকা, একটা আলু পরোটার দাম 80 টাকা। আমরা খেলাম 4টে রুটি আর বাটার পনির, 400 টাকা বিল ভাই। তো চলো বাস ছেড়ে দেবে সানকি যাওয়ার, এখান থেকে সানকি মোটামুটি আর কোনো 2 ঘন্টা লাগবে। দুপুরে লাঞ্চটা করলাম আমরা বিকাল 4টের সময়, তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিল আর ঠিক সন্ধ্যে নেমে চলে এসেছি। আর রাস্তাগুলো যত এগোচ্ছি তত ভয়ানক হয়ে যাচ্ছে। যাই হোক, ড্রাইভারের প্রতি ভরসা রেখে আমরা এগিয়ে চললাম। আর এখানে পৌঁছে গেছি ঠিক সানক্রিতে। তারপরেই আমরা চলে গেলাম সোজা রাতের ডিনারটা করতে। তারপর নয় তোমাদের সাথে কথা হচ্ছে, ডিনারটা করে নিই। পনির, আচার, ভাত ডাল রুটি স্যালাড আর একটা রায়তা টাইপের আছে। আর বুফে সিস্টেম, সব কিছু আনলিমিটেড নিতে পারো। খাবারটা খেয়ে নিই। ওকে, খাবারটা খেয়ে নিই। আর এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং। তো হ্যালো দোস্ত, আমরা সানক্রি পৌঁছে গেছি, ডিনারও করে নিয়েছি। ডিনার খাবার দাবার এত সুন্দর ছিল, মানে সারাদিনের খাবার খেয়েছি, তার থেকে বেটার খাবার ছিল, বুঝলা? তার থেকে বড় কথা হচ্ছে এখানকার ওয়েদার এখন পর্যন্ত মানে কি বলবো, আমার নর্মাল ওয়েদারের মতোই, মাইনাস যায়নি, মোটামুটি 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সানক্রি ভিলেজের গ্রাম, গ্রাম টাইপের একটা। তোমরা যারা সব ইনস্ট্রুমেন্ট আনবে না, যেমন ধরো ব্যাগপত্র, ট্রেকিং শুজ, জ্যাকেট, তোমরা এইসব আশেপাশে দোকান থেকে রেন্ট পেয়ে যাবে। বাট আমি বলবো তোমরা কিনে আনো, রেন্ট এতটাই বেশি যে ওই টাকায় তোমরা মানে বাইং প্রাইস, একটা স্টিকের দাম 550 টাকা, রেন্ট হচ্ছে 200 টাকা, 4 দিনের রেন্ট ভাবো, তাহলে 800 টাকা হচ্ছে, এর থেকে কিনে নেবা। তো কালকে এখান থেকে ট্র্যাকটা শুরু হবে, এখান থেকে সামনে আগিয়ে বাঘ আছে, ওখান থেকে কেদারকান্ডা ট্র্যাক হবে আমাদের। আর আমাদের রুমটা তোমাদের দেখে দিচ্ছি একবার, ওয়েট। এটা হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের রুম হচ্ছে এইটা। এই হচ্ছে কিছুটা আমাদের রুম সানক্রি ভিলেজের। আর রুমটা বেশ ভালোই নর্মালি, এখানে অনেকজন ঘুমিয়ে পড়েছে। এরকম একটা বেড 4 সিটার, আর সামনে আমাদের বাথরুম, এটা কোমোট আছে এবং উপরে গিজারও আছে, দেখতে পাচ্ছ। আগামীকাল 30 তারিখ এখান থেকে আমাদের কেদারকান্ডা ট্র্যাক শুরু হবে। তো নেক্সট ব্লগটা দেখো, সাবস্ক্রাইব করলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সানক্রি ব্রিজের রুম। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এখানে অনেকজন ঘুমিয়ে গেছে, কিছুটা এরকম রুম, বাস নর্মাল রুম, বাস রুমটা বেশ ভালোই। আর বাথরুম তোমার দেখে দিই, বাথরুম বেশ এখানে ভালো, গিজার টিজার সব আছে। আর আগামীকাল 30 তারিখ আমরা সানক্রি থেকে যাত্রা করবো কেদারকান্ডা উদ্দেশ্যে। ফার্স্ট লোকেশন জুদাগে তালাব। তো এখন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার জন্য সাবস্ক্রাইব করে নাও।